হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা অগাস্ট কোতেরই আরও একটা টপিক আমরা আলোচনা করব, সামাজিক স্থিতিবিদ্যা এবং সামাজিক গতিবিদ্যা। ভিডিওটা শুরু করার আগেই বলি, অগাস্ট কোতের ওপর আরও একটা ক্লাস আমাদের রয়েছে, ল অফ থ্রি স্টেজ, যেটা প্রিভিয়াসলি আপলোড হয়েছে। তো তোমরা যারা এখনও ক্লাসটি দেখোনি একবার দেখে নিও, তাহলে এই ক্লাসটি দেখতে বা বুঝতে একটু সুবিধা হবে। আরেকটি বিষয়, যারা প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সমাজতত্ত্ব নিয়ে যারা পরবর্তীতে এগোতে চাইছো বা যদি তোমরা পরবর্তী সময়ে সমাজতত্ত্বের কোনো হেল্প চাও, তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে পাবে। আর কোনো রকম কনফিউশন বা জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট বক্স বা আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো। ওকে, শুরু করছি আমরা তাহলে আজকের আলোচনা, সামাজিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। আচ্ছা, সামাজিক স্থিতিবিদ্যার গতিবিদ্যা বলতে অগাস্ট কোত কী বুঝিয়েছেন? আমরা জানি এই ধারণাটি প্রদান করেছেন অগাস্ট কোত। এখান থেকে শর্ট কোশ্চেন খুব আসে যে সোশ্যাল স্ট্যাটিক বলতে কী বুঝি, সোশ্যাল ডায়নামিক বলতে কী বুঝি। অগাস্ট কোতের অভিমত অনুযায়ী সমাজতত্ত্বের আলোচ্য বিষয় কি? সমাজ এবং সমাজের কাঠামো, তার কার্যাবলী সম্পর্কিত বিধি ব্যবস্থা নিয়ে সমাজতত্ত্বের আলোচনা করা হয়। তাহলে সমাজ যদি আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে সমাজতত্ত্বে কী আলোচিত হবে? তার কাঠামো এবং তার বিধি ব্যবস্থা নিয়ে সমাজতত্ত্বে আলোচনা করা হবে। এবার সামাজিক স্থিতিবিদ্যা, গতিবিদ্যা সমাজের দুটি আলাদা পার্টকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সমাজের সংহতি শৃঙ্খলার সহায়ক হয় কে? নিয়মনীতি। এই নিয়মনীতি উদ্ভাবনের উদ্যোগ সমাজতত্ত্বে কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ সমাজের সংহতি আর শৃঙ্খলার সহায়ক নিয়মনীতি, সেটা উদ্ভাবনের উদ্যোগ আমরা এখানে দেখতে পাই। এবং সমাজতত্ত্বের নিয়মনীতি অবশ্যই বিজ্ঞানভিত্তিক হওয়া আবশ্যক, এবং যেটা তিনি পজিটিভ স্টেজের মধ্য দিয়ে দেখিয়েছেন। আবারও সংশ্লিষ্ট বিধিনীতি, এই যে বিধিনীতি, সেটা বাস্তবায়নের জন্য আবশ্যক হলো বিজ্ঞানসম্মত উপায়। কারণ সংশ্লিষ্ট বিধিনীতি বাস্তবায়ন করতে গেলে বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন করা খুব দরকার। এবং সমাজতত্ত্বের রীতিনীতি, গঠন প্রক্রিয়া, বৈজ্ঞানিক নিয়মকানুন প্রণয়নের সম্পূর্ণ চক্রের ভিতর দিয়ে পাশ হওয়া প্রয়োজন। অর্থাৎ একদম পজিটিভ স্টেজে বা পজিটিভিজম আমরা যার বিষয়টি দেখি, সেই বিষয়টার কথা এখানে বলছেন যে সমাজের যা কিছু রীতিনীতি, গঠন, বৈজ্ঞানিক নিয়মকানুন, এই সম্পূর্ণ প্রণয়নের সম্পূর্ণ চক্রের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যাওয়া উচিত। এই সংশ্লিষ্ট চক্রের প্রক্রিয়াগুলি কি? অর্থাৎ তার মধ্যে পর্যবেক্ষণ থাকবে, পরীক্ষা নিরীক্ষা থাকবে, তুলনা থাকবে এবং শ্রেণী বিভক্তকরণ থাকবে। এগুলো ছাড়া কখনোই আমরা একটা নিয়মকানুন বা সমাজের রীতিনীতি গঠন প্রক্রিয়া সঠিক হওয়া সম্ভব নয়। সমাজতাত্ত্বিক এই নিয়মনীতি প্রণয়নের ক্ষেত্রে পরিপূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসৃত হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। ওকে, এবার আসছে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ পাঠ। আমরা বুঝলাম যে সমস্ত কিছুই আমাদের বিজ্ঞানভিত্তিক বা বৈজ্ঞানিক ধারণার ওপর, নিয়মনীতির ওপর বেস করে আমাদের বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। সামাজিক স্থিতি আর সামাজিক গতি কী? অগাস্ট কোতের অভিমত অনুযায়ী সমাজতত্ত্বটা বিশাল পরিধির সামাজিক বিজ্ঞান, এবং আমরা যদি দেখি সেখানে দেখা যায় যে অগাস্ট কোত দুটি অংশে সেটাকে বিভক্ত করছেন, যে সংশ্লিষ্ট দুটি অংশ কি? একটা স্থিতিবিদ্যা আর একটা গতিবিদ্যা। সমাজের বিদ্যমান কাঠামো হলো সমাজের স্থিতিবিদ্যার বিষয়। মানে সমাজের যে কাঠামোটি রয়েছে, সেই বিদ্যমান কাঠামো, যে কাঠামোটা দীর্ঘদিন ধরে এক্সিস্ট করছে, সেই কাঠামোটাকে বলা হচ্ছে স্থিতিবিদ্যা। সমাজের সঠিক আইনকানুন, সমাজের সঠিক নিয়মনীতি, বিদ্যমান অবস্থা নিয়ে সামাজিক স্থিতিবিদ্যার আলোচনা করা হয়। অর্থাৎ সামাজিক স্থিতিবিদ্যার মধ্যে কী থাকবে? যেগুলো স্থির আইন কানুন, নিয়ম নীতি বিদ্যমান, যেগুলো আমাদের সোসাইটিতে বিদ্যমান রয়েছে, সেগুলো সামাজিক স্থিতিবিদ্যা। সামাজিক স্থিতিবিদ্যায় বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। ওকে, কেমন? যে বিদ্যমান সামাজিক বিধি ব্যবস্থা সমাজকে কিভাবে স্পর্শ বা সমাজকে কিভাবে আঘাত করে, তা বিচার বিবেচনা করা হয়। এবং সামাজিক কাঠামোর মূল্যায়ন করা হয়। ওকে, সামাজিক স্থিতিবিদ্যা তাহলে কী করে? সামাজিক স্থিতিবিদ্যা সামাজিক কাঠামোর মূল্যায়ন করে। আমাদের সোসাইটিতে আমরা যে কাঠামোতে রয়েছি, যে বিধি ব্যবস্থাতে রয়েছি, যে নিয়ম নীতি আমরা পালন করছি, সেটা সমাজকে কিভাবে স্পর্শ করছে বা সমাজকে কিভাবে আঘাত করছে। সমাজতত্ত্বের অপর অংশটি হলো গতিবিদ্যা। গতিবিদ্যা মানে সেখানে ডায়নামিক ব্যাপারটা থাকবে, তাই তো? কিভাবে সমাজের পরিবর্তন ঘটছে। গতিবিদ্যা মানে ডায়নামিক, অর্থাৎ পরিবর্তন। আমাদের সমাজের তো সব
উপাদান যে স্থির এমন তো নয়, আমাদের সমাজের পরিবর্তন ঘটে এবং সেটা খুব ধীর প্রক্রিয়া। আমরা জানি সামাজিক পরিবর্তন খুব ধীর প্রক্রিয়া। তো আমাদের কিভাবে সামাজিক পরিবর্তন ঘটছে তার আলোচনাই সামাজিক গতিবিদ্যা, বা সামাজিক গতিবিদ্যা হলো সামাজিক প্রগতির মতবাদ। তো তাহলে আমরা কি দেখলাম, আমাদের সোসাইটির কিছু অংশ রয়েছে বা কিছু উপাদান রয়েছে যেগুলো স্থির, আবার একই সঙ্গে আমাদের সোসাইটির কিছু উপাদান রয়েছে যেগুলো স্থির নয়, চেঞ্জেবল, কন্টিনিউয়াসলি সময়ের সঙ্গে সঙ্গে যেগুলোর পরিবর্তন আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা বলছি সামাজিক প্রগতি বা সামাজিক গতিবিদ্যা। মানব জাতির যে কোনো প্রকৃত বিজ্ঞানের স্থিতাবস্থা প্রগতি সম্পর্কিত নিয়মকানুন অনুধাবন করা আবশ্যক। স্থিতাবস্থা সম্পর্কিত নিয়মকানুন হলো সামাজিক স্থিতিবিদ্যার বিষয়, অর্থাৎ স্থিতাবস্থা সম্পর্কিত যা কিছু সব স্থিতিবিদ্যার বিষয়। আর সামাজিক গতিবিদ্যায় প্রগতির নিয়মকানুন চিহ্নিত করা হয়। ওকে, কোতের মতে সমাজ শৃঙ্খলার একটি মূল উপাদান হলো বিশ্বজনীন ঐক্যমত, যা কিনা বিভিন্ন মানুষের গোষ্ঠীবদ্ধ হতে এবং সমাজ গড়ে তুলতে সাহায্য করে। তাহলে কি সমাজ শৃঙ্খলার একটা এই যে বিশ্বজনীন ঐক্যমত কি করে, বিশ্বজনীন ঐক্যমত সমাজ গড়ে তোলে। মানুষের বৌদ্ধিক ও প্রকৃতিগত একতার জন্য ঐক্যমত গড়ে ওঠা সম্ভব হয়। মানুষের সমাজ জীবনের সর্বক্ষেত্রে, বিজ্ঞানে, কলায়, রাজনীতিতে, মূল্যবোধে, আদর্শে, এই সমস্ত জায়গায় বিশ্বজনীন ঐক্যমত সামাজিক ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের সমাজের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে এই বিশ্বজনীন ঐক্যমত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক স্থিতিবিদ্যা সেই উপাদানগুলিকে বিশ্লেষণ করে যেগুলি এই ঐক্যমত গড়ে তোলে। তাহলে বোঝা গেল সামাজিক স্থিতিবিদ্যা কি করে, এমন উপাদানগুলোকে বিশ্লেষণ করে যেগুলো ঐক্যমত গড়ে তোলে। অর্থাৎ আমাদের সোসাইটির অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের সোসাইটির একটা ঐক্যমত গড়ে তুলছে। ওকে, যার পরিণতিতে ব্যক্তিরা সমাজবদ্ধ হয় ও বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বিত সমাজ কাঠামো গড়ে ওঠে। অর্থাৎ এই ঐক্যমতের উপর বেস করে আমাদের সমাজ টিকে থাকে। আমাদের সমাজে তাহলে স্থিতিবিদ্যা কোনগুলোকে নিয়ে আলোচনা করছে, যেগুলো আমাদের সমাজে ঐক্যমত গড়ে তুলছে, যেগুলো আমাদের সমাজের কাঠামোকে ধরে রাখতে সাহায্য করছে, অর্থাৎ যেগুলোর পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? এবং এখানে বিশেষত এই গ্রন্থে, সিস্টেম অফ পজিটিভ পলিটি গ্রন্থে সামাজিক স্থিতিবিদ্যার বিষয়ে বিশদে আলোচনা করেছেন। তিনি দুটি ভাগ বলছেন, মানব প্রকৃতির গঠন সংক্রান্ত একটা ভাগ আর সমাজ প্রকৃতির কাঠামো সংক্রান্ত। একটা মানব প্রকৃতির গঠন, আর খুব সহজ কথা, একটা মানব প্রকৃতির গঠন আর একটা সমাজ প্রকৃতির গঠন। ওকে, মানব প্রকৃতির গঠন কি? মানব প্রকৃতির গঠন করতে গিয়ে বলছেন যে মানুষ হলো কি আবেগপ্রবণ, কর্মপরায়ণ, বুদ্ধিমান। প্রত্যেক মানুষের মস্তিষ্ক আছে, প্রত্যেক মানুষের হৃদয় আছে। প্রত্যেক মস্তিষ্ক থেকে কি হয়? বুদ্ধির উদ্ভব হয়। তাহলে বিভিন্ন মানুষের মস্তিষ্ক গঠন অনেকটা একই ধরনের, আর এই কারণে মানব সমাজের বৌদ্ধিক ঐক্য কি সম্ভব হয়। তাহলে বলছে মানব প্রকৃতির গঠন বা মানব সমাজের গঠন সংক্রান্তের ক্ষেত্রে আমরা বলি এই ক্ষেত্রে ঐক্য সম্ভব। কিন্তু সমাজ প্রকৃতির বিশ্লেষণ করতে গিয়ে দেখছেন ধর্মের তত্ত্ব, ভাষার তত্ত্ব, সম্পত্তির তত্ত্ব, পরিবারের তত্ত্ব, শ্রম বিভাগের তত্ত্ব বলছে তার মতে যে ঐক্যমতের, সমাজে যে ঐক্যমতের প্রয়োজন তা কার ভিত্তিতে গড়ে ওঠে? ধর্মের ভিত্তিতে। ভাষা ও সম্পত্তি উভয় ক্ষেত্রেই সঞ্চয়ের মাধ্যমে সভ্যতা কি হয়? সমৃদ্ধশালী হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যত সঞ্চয় হবে সভ্যতা তত সমৃদ্ধশালী হবে। যেমন ভাষার মাধ্যমে আমরা কি করি? পূর্বপুরুষদের, পূর্বসূরি যারা আছে তাদের বৌদ্ধিক এবং জ্ঞানগত উত্তরাধিকার লাভ করি। সম্পত্তিও হলো বিভিন্ন বস্তুর সঞ্চয় যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বাহিত হয়ে যায়। অতএব ভাষা ও সম্পত্তি এই নিশ্চয়তা দেয় যে জ্ঞানগত ও বস্তুগত সঞ্চয় তার মৃত্যুর সাথে সাথে বিনষ্ট হয় না। এই দুটোই কি? এই দুটোই সভ্যতার বাহক। সভ্যতা তার সঙ্গে এটাকে বহন করে নিয়ে যায়। ওকে, বিনষ্ট হয় না, এই দুটি কিন্তু সভ্যতার বাহক। এবং লাস্টলি একথাও স্বীকার করেছেন যে সামাজিক বিকাশের গতিবিধি সবসময় একমুখী হয় না।
পরবর্তীতে তিনি এটা বলেছেন। যারা পুরোপুরি একমুখী সামাজিক বিবর্তনের প্রবক্তা বলে কোতের সমালোচনা করেছেন তারা ভ্রান্তির শিকার হয়েছে। কোত মনে করতেন যে সামাজিক বিকাশের অন্যতম উপাদান জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের মানসিক শক্তিসমূহের বিকাশ। অর্থাৎ মানুষের যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মানুষ যত তার শক্তিসমূহকে মানসিক শক্তির বিকাশ ঘটাচ্ছে, তত পরিবর্তন হচ্ছে। তিনি একথা বলেও ছিলেন যে সমাজে সার্বিক বিকাশের সাথে সাথে সমাজের শিশুরাও সংখ্যায় বৃদ্ধি পায়। তিনি মনে করতেন সমাজের সর্বক্ষেত্রে শারীরিক, নৈতিক, বৌদ্ধিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিকাশ অনিবার্য। তবে বৌদ্ধিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিন্তার বিকাশের দ্বারাই তো মানুষের ইতিহাস নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে। তার ফলে বৌদ্ধিক বিকাশের সাথে আমরা বস্তুগত উন্নতিও ঘটে। কোত মনে করতেন যে ইউরোপে তথা বিশ্বে যে সামাজিক বিকাশের ভিন্ন ভিন্ন গতিবেগ দেখা যায় তার কারণ কি? প্রজাতিতত্ত্ব, ভৌগোলিক তত্ত্ব, রাজনৈতিক তারতম্য। ওকে, এছাড়াও সমাজ শৃঙ্খলার স্বার্থে সামাজিক স্থিতি সামাজিক গতির চেয়ে গুরুত্বপূর্ণ। সমাজে যদি শৃঙ্খলার প্রয়োজন হয়, কারণ পরিবর্তন মানেই তো সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে তো কনফ্লিক্ট বটে, সমাজের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। আর সমাজে যদি শৃঙ্খলা চাই, সেই শৃঙ্খলার স্বার্থে সামাজিক স্থিতি সামাজিক গতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোতের দৃষ্টিভঙ্গিতে প্রগতি হলো বিদ্যমান সমাজ শৃঙ্খলার উন্নতি সাধন। প্রোগ্রেস ইজ দি ডেভেলপমেন্ট অফ অর্ডার। কোতের সময়ে সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকাণ্ডে শৃঙ্খলা ও প্রগতির দ্বন্দ্ব প্রতিফলিত হয়। একদল রক্ষণশীল চিন্তাবিদ সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার ওপর কী করেছে? অধিক গুরুত্ব দেন এবং সামাজিক প্রগতি বা গতিশীলতার বিষয়টিকে তারা উপেক্ষা করেন। তাহলে একদল রক্ষণশীল কী বলছে? তারা শৃঙ্খলা বা স্থিতিশীলতাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। আরেকজন বলছেন না, সমাজে যদি আমরা প্রগতি বা ডেভেলপ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সামাজিক প্রগতি বা গতিশীলতার কথা ভাবতে হবে। আরেক দল চিন্তাবিদ সামাজিক প্রগতি ও গতিশীলতার ওপর জোর দেন এবং সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার বিষয়টিকে উপেক্ষা করেন। কিন্তু এটা কোতের হবে। কোতের মতে এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই। এই যে স্থিতিশীলতা আর প্রগতিশীলতা বা গতিশীলতার মধ্যে কোনো বিরোধ নেই। সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার সাথে সামাজিক প্রগতি ও গতিশীলতার সমন্বয় সম্ভব। অর্থাৎ দুটো দুইভাবে থাকুক। আমাদের সমাজের কিছু পার্ট রয়েছে কাঠামো, যেমন আমাদের সমাজের কাঠামোটাকে আমাদের কাঠামোর পরিবর্তন বা কাঠামোকে স্থিতিশীলতার মধ্যে রাখতে বলছেন। এবং সমাজের চিন্তাভাবনা, এই যে মানুষের আমরা ল অফ 3 স্টেজে 3টি স্টেজ দেখলাম। সেখানে মানুষের একদম থিওলজিক্যাল স্টেজে মানুষ যে ভাবনা চিন্তাটা করতো, পজিটিভ স্টেজে এসে মানুষ সেই ভাবনা চিন্তাটা করছে না, মানুষের চিন্তা ভাবনার বদল হয়েছে। তার ফলে এখানে সমাজের একটা শ্রেণী স্থিতিশীল, আরেকটি শ্রেণী গতিশীল বা আরেকটি উপাদান গতিশীল, এই দুটির মধ্যে সমন্বয় করা সম্ভব বলেই অগাস্ট কোত দেখানোর চেষ্টা করেছেন। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা তাহলে আলোচনা করলাম কি, যে স্থিতিবিদ্যা কী, গতিবিদ্যা কী। আমরা ছোট্ট করে কনক্লুশন যদি করি, অগাস্ট কোত আমাদের সমাজের উপাদানগুলিকে দুইভাবে দেখেছেন এবং কিছু উপাদান স্থিতিশীল যেটা আমাদের সমাজে শৃঙ্খলা রক্ষা করে, আর কিছু উপাদান গতিশীল। এই গতিশীল আবার যেগুলো রয়েছে সেটা কি করছে? আমাদের সমাজের প্রগতি নিয়ে আসছে। তার ফলে স্থিতিশীলতা এবং গতিশীলতা এই দুটোর মধ্যে সমন্বয় রেখে এই দুটোর মধ্যে সমন্বয় কিন্তু করা সম্ভব বলে অগাস্ট কোত মনে করেন এবং দুটি পার্টি আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেছেন। ওকে, তাহলে আজকের এই ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা জানলাম যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা কী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তোমরা আশা করছি উপকৃত হবে। তোমরা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।